আমি শিখতেছি হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিফেন্স দরকার। আর ক্যারাটি দ্বারা আমার মনে করি সেলফ ডিফেন্স সবচেয়ে ভালোভাবে শেখা যায়, কারণ ক্যারাটি মেন হচ্ছে এটা সেলফ ডিফেন্স। ক্যারাটি ফাইট করার সময় আমরা সবসময় রেসপেক্টফুলি কন্ট্রোল দিয়ে আমরা ফাইট করি, কারণ আমরা আঘাত করতে পারবো না এটাতে। আর এই জন্য আমরা চাইতেছি যে একটা ইনডোর স্টেডিয়াম দরকার আমাদের, কারণ এখানে করাটা একটু টাফ আমাদের জন্য। তো এখানে এই ডিস্ট্রিক্টে কোনো সময় হয় নাই কোনো সময়, আর সেন্সে যে আসছে এটা জানার পর আমি অনেক আগ্রহ গ্রহণ করেছি, তারপর আমরা এখানে আসছি করার জন্য। আর সেন্সের জন্য আমরা অনেক কৃতজ্ঞ, কারণ সেন্সের মতো একটা টিচার পাওয়া অনেক ভাগ্যের বিষয়। আমি বেশ কয়েকটি খেলার মধ্যে অংশগ্রহণ করেছি এবং কয়েকদিন আগেও একটা খেলার মধ্যে অংশগ্রহণ করেছি ঢাকার মধ্যে, ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সেখান থেকে আমি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। আমাদের টিমের সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করেছে এই ম্যাচের মধ্যে। সবাই মিনিমাম 5টা গোল্ড, 2টা সিলভার আর একটা ব্রোঞ্জ পেয়েছে আমাদের টিম, কিশোরগঞ্জের টিম। আমরা মেয়েরা কারাতে শিখি নিজের সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য। উদ্দেশ্য ছিল আত্মরক্ষার জন্য, কিন্তু আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন ইনডোর স্টেডিয়ামে গেমস হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো আমরা আত্মরক্ষার পাশাপাশি গেমসের মধ্যে পার্টিসিপেট করছি। অনেকে অনেক গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ অর্জন করেছি। তো আমরা শুধু গোল্ড মেডেল না, আমরা চাই গোল্ড, মানে গেমসের উদ্দেশ্যটা গোল্ড মেডেল না, আমাদের গেমসের উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা ভৈরবে যেন ভালো সুনাম অর্জন করতে পারি। শুধু ভৈরবে না, আমরা পুরো কিশোরগঞ্জ জেলার মধ্যে যেন অনেক ভালো একটা জায়গার মধ্যে পৌঁছাতে পারি। আমাদের ক্যারাতে ফেডারেশনে আমাদের রমজান সিনসি আমাদের অনুপ্রেরণা, আমাদের সৌভাগ্য যে আমাদের ভৈরবে এরকম একজন সিনসি পাওয়াটা। রমজান সিনসির মতন এমন একটা ব্যক্তিত্ববান মানুষ যে আমরা পেয়েছি, সেই জন্য আমরা গর্বিত। এদের এখানে এরা মনে হয় 5-6 জন আছে। এদের সেলফ ডিফেন্স জানাটা অনেকটাই প্রয়োজন। প্রত্যেক নাগরিক, দেশের প্রত্যেক নাগরিক যাতে এই ট্রেনিং নেই এবং কারাতে শিখে তাদের যেমনভাবে নিজের সেফটি, নিজের জন্য অনেক উপকার হয় এবং নিজের শরীরের জন্য অনেক উপকার। রমজান যে কাজটা করতেছে এটা আমাদেরই করা উচিত ছিল আগে। রমজান রুশ হয়ে আজকে ভৈরবে জেলা না হয়ে উপজেলা হয়ে আছে বাংলাদেশে এই ক্যারাতের জগতে একটা ভালো অবস্থানে চলে গেছে। এটা আমাদের গৌরবের। আমি মনে করি আমাদের সবার নৈতিক দায়িত্ব এই ক্যারাতের অবস্থান থেকে আমরা সারা বাংলাদেশে আরো ফুটে ওঠার জন্য আমাদের সহোদ্যোগে আন্তরিকতার সহিত কাজ করা উচিত। এখনকার যে মাদক এবং নেশার জগতে সবাই আছে, ছেলেপেলে যারা আছে, এরকম ইনডোর একটা স্টেডিয়াম থাকলে কিন্তু আমরা বিভিন্ন খেলা, এই যে স্কোয়াশ খেলা বলেন বা ইনডোরের যত খেলা আছে, ইনডোর গেম, আগে আমরা দেখতাম যে আন্তঃক্রীড়া সংগঠন ছিল, এরকম ক্রিকেট টুর্নামেন্ট ইনডোর অনেক খেলা হতো। এই ইনডোর খেলা, ইনডোর স্টেডিয়াম একটা দরকার। ভৈরবে যে স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামটা কিন্তু সবসময় এটার মধ্যে খেলা যায় না, কোনো কিছু করা যায় না। এখন একটা ইনডোর স্টেডিয়াম থাকলে ছেলেপেলে যারা আছে তারা আগে দেখা গেছে যে মাদক থেকে ফিরে আসবে এবং হচ্ছে ভৈরবে অনেক ধরনের খেলা জমজমাটভাবে সবাই এগিয়ে আসবে। আমাদের ভৈরবে কারাটে আমি স্টার্ট করছি 2021 থেকে। তো এই আমার এই জার্নির মধ্যে যে ভৈরবে আমার ইচ্ছা হয়েছে কারাটে স্টার্ট করার জন্য, আমি পাই সবাইয়ের কাছে অনেক ঘুরতে আমার লাইফ শেষ হয়ে গেছে। কারণ কি সবাই বুঝাইতে कि भाई कराटे जस्ट ओनली मारामारी ना, कराटे আপনার একটা লাইফ আছে। कराटेর মধ্যে আপনি স্পোর্টস খেলাধুলা করতে পারবেন, বিভিন্ন দেশে গিয়ে খেলতে পারবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব খেলতে পারবেন। তো তারপর আমার 2021 থেকে রেল স্কুলে স্টার্ট করা হয়েছে। আজকে আমার একটা বিশেষ একটা ইচ্ছা আছে কি আমার কোনো ছাত্র ইন্টারন্যাশনালভাবে কোনো গোল্ড মেডেল হোক বা ন্যাশনালভাবে কোনো গোল্ড মেডেল, এই হলো আমার একটা টার্গেট। আর ভৈরবের ভিত্তিতে এরকম একটা প্রবলেম আছে কি জানেন, কোনো ইনডোর স্টেডিয়াম নাই। যদি একটা ইনডোর স্টেডিয়াম থাকতো তো আজ আমার মেয়েগুলি, বাচ্চাগুলি আছে, ছেলে আছে, এই সবাই গিয়ে সপ্তাহে 7 দিন ট্রেনিং করতে পারে। আমরা রেল স্কুলের মধ্যে আমরা খালি শুক্র শনিবার ছাড়া আর কোনো ট্রেনিংয়ের অপশন থাকে না। তো শুধু শুক্র শনিবার ট্রেনিং করে আর 2 দিন ট্রেনিং করে একটু ভালো রেজাল্ট করা একটু সম্ভব না। তো আশা করি আমাদের ভৈরবের জন্য একটা ভালো কিছু হোক, আমাদের ভৈরব পোলাপান কোনো ইন্টারন্যাশনাল মেডেল আনুক, ভৈরবের নাম হোক, এই আমার একটা আশা রইল। ভৈরবের যে ছেলেমেয়েরা আছে এরা এই বাংলাদেশের 64টা জেলার মধ্যে ম্যাক্সিমাম গোল্ড মেডেল, সিলভার আর ব্রোঞ্জ মেডেল, এই মেডেলগুলি এরা কিন্তু পাইছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। আমরা